দিয়ার পাপা 9:30টার সময় আসলো, দিয়ে বললো চলো এক জায়গায় নিয়ে যাব। ও একদিন আগে গিয়েছিল, আমি যাইনি, ওর বন্ধুদের সঙ্গে গেছিলো। তারপরের দিন দেখো আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো। এই তো দেখো এই মন্দিরে এসেছি, আর এখন হচ্ছিল সরস্বতী পুজো। এখানে হচ্ছে এটাই হচ্ছে সরস্বতী পুজো। কোনো এখানে মূর্তি তুলে পুজো হয় না, ঘরে ঠাকুর থাকে ওর মানে ভিতরে, মন্দিরের ভিতরে, কিন্তু দরজা সবসময় খোলা থাকে না। যখন পুজো হয় তখনই দরজা খোলা হয়। আর এই ঠাকুরগুলো দেখার সবারই ভাগ্যে হয় না আর কি। তো ওই তো দেখো পুজো হচ্ছিল, তো দেখতেই পাবে, আমি সবগুলো একে 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 তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো মন্দিরে প্রবেশ করলাম, তারপরে দেখো এই তো দেখো দিয়ার পাপা দিয়া দুজনাতে হাত ধরে যাচ্ছে। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিল, সব নাচ করছিল, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে। এই তো দেখো ফার্স্টে দেখে না মনসা ঠাকুরকে, দেখতেই পাচ্ছ পাথরের মূর্তি মনসা ঠাকুর। দেখো সবাই দান করেছে, যে যেমন পেরেছে সে তেমন দান করেছে। আর আমারও কিছু ভালো লেগেছিলো, আমিও দিয়েছিলাম। আর সত্যি এই মন্দিরে আসলে আমার খুব মনটা শান্তি লাগে, আমার যেন মনটা একদম শান্তিতে ভরে যায় আর কি। খুব ভালো লাগে আমার এই মন্দিরে আসতে। আমি এর আগেও এসেছিলাম, অনেকবার এসেছিলাম, যত অনুষ্ঠান হয় সববারই আমি এখানে আসি। তারপরে দেখো এখানে ময়ূরের পালক রাখা ছিল, খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে একজনের ফটো আছে, যে এখানকার গুরু ছিল তারই ফটো এটা। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, আমি ঠিক সঠিক জানি না। আর মন্দিরটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে রথের মেলা যখন হয়, এটা হচ্ছে রথ। আর রথের মেলাতেও আমি এসেছিলাম, যারা আমার ডেলি ব্লগিং দেখো তারা দেখেই থাকবে আমার ভিডিওটা। আর এখানে দেখো মানে ভোলে বাবা অনেকগুলো রাখা ছিল, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তারপরে দিয়া সোনার পাপার সকালে ডিউটি ছিল, সেজন্য আর দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। সব দোকান বন্ধ করতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে একটা দোকান খোলা ছিল, তো দিয়া সোনা বলছে কিছু নেবে, তোর পাপা বলছে কি নেবে তুমি দেখো। তো দিয়া সোনা সব জিনিস দেখে ওর শুধু একটাই জিনিস পছন্দ হয়, মানে যেই জায়গাতে যাক না কেন শুধু পুতুলটাই পছন্দ করে। তো দেখো পুতুল নিয়ে নিয়েছে আবার। তো ফাইনালি ওর পুতুলটা নিয়ে নেওয়া হয়ে গেল। তারপর আমি এখানে জিলাপি আর মুড়ি নিয়ে